ভিডিওগুলো আমার শীতকালের আর বাপের বাড়ি দ্বিতীয় দিনে। প্রচুর শীত পড়েছিল, তার জন্য বেশি দিন থাকিনি, 2 দিনই থাকছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছে। বাবার বাড়ি যেমনই হোক না কেন, মেয়েদের জন্য ওইটা শান্তির একটা জায়গা। এখানেই আমার রঙিন দিনগুলো কেটেছিল। বাইরে মানুষের জীবনের পরিবর্তন, মেয়েরা কোথা থেকে কোথায় চলে যায়। এটাই জীবন, ছোট্ট একটা জীবনে কত পরিবর্তন। কখনো কারো সন্তান, কখনো কারো বউ, কখনো কারো মা, কখনো কারো দাদি। সুখ দুঃখ মিলেই জীবন। আর এই তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখছি আমাদের গরম গরম ভাত তরকারি হয়ে যায়। গরম গরম ভাত তরকারি শীতের সকালে খেতে যে কি মজা। রান্না হচ্ছে খড়ির চুলায়, ভাবুন তো কতটা মজা হতে পারে। খাবার রান্না হচ্ছে আমার সব পছন্দের খাবার। শীতকালে খাবার খেতে এমনি ভালো লাগে, যে কোনো খাবারই অনেক বেশি মজা হয়। রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসলাম পিঠা বানাইতে। তো শীতকাল আর বাপের বাড়ি যাওয়া মানে তো সবকিছুর পার্টি চলে। ভাবছিলাম পিঠা খাবো, এই জন্য এখানে পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে। পিঠা বানানোর জন্য আটাগুলো সব রেডি করতেছিল, আর আমি পুকুর পাড়ে এসে একটু হাঁটছিলাম। পুকুরে কতই না গোসল করেছি, ঘন্টার পর ঘন্টা সবাই মিলে। পুরা চুলা একদম প্রায় পাশাপাশি, এটা আরো বেশি দেখতে সুন্দর ছিল। তো এইদিকে এই যে আমরা চিতই পিঠা বানাবো বলে এখানে চিতই পিঠার জন্য আটাটা রেডি করে নিচ্ছিলাম। তৈরি করার জন্য প্রথমে লবণ দিয়ে তারপরে হালকা কুসুম পানিতে ভালো করে এটাকে মাখানো হচ্ছে। এটাকে যত বেশি মাখানো হবে তত বেশি সুন্দর হবে পিঠাটা। আমার ভাইয়ের বউ, ওর হাতে পিঠা অনেক বেশি সুন্দর হয়। ভাবি আমার জোর কদমে চেষ্টা করছে পিঠাটা যেন অনেক বেশি সুন্দর হয়। আর একটা জিনিস পারফেক্টলি সুন্দর হলে অনেক বেশি ভালো লাগে, আর কাজ করতেও মন বলে। কোনো জিনিস পারফেক্ট না হয় কাজ করতে একদমই ভালো লাগে না, তখন মনটা একদম ভেঙে যায়। শীতকালের উৎসবই হলো মেয়েরা ছুটিতে বাপের বাড়ি যাবে, পিঠাপুলি খাবে, মজার মজার খাবার খাবে। যেটা মেয়ের সময়কালে বাপের বাড়ির আনন্দ উপভোগ করা উচিত। বাবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। বাবা যতদিন বেঁচে থাকবে বাবার বাড়ি তখন পুরাটাই মেয়েদের জন্য জান্নাতের টুকরা মনে হয়। বাবার পরে দুনিয়াতে সবচাইতে মধুর সম্পর্ক হলো ভাই বোনের। আর এই তো ভাইয়ের বউ আসলে মজার মজার খাবার তৈরি করে খাওয়াবে। এদিকে একে একে পিঠাগুলো হয়ে যাচ্ছে। তোমরা কারা এই পিঠা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও। পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল। পিঠাটা ঝাল দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, হাঁসের মাংস দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে। এটাকে আমরা রসে ভিজা পিঠা বলি, আবার চিতই পিঠা বলি, কারণ এটাকে রসে ভিজা। খেজুরের গুড় আর দুধ দিয়ে এটাকে অনেক বেশি সুন্দর করে রান্না করা হবে। আগে যখন আমাদের খেজুর গাছ ছিল তখন রস জ্বালায় জ্বালায় কিন্তু রসের মধ্যে ভিজাতো এই পিঠাটা, অনেক বেশি মজা হতো। রস না পেয়ে আমরা খেজুরের গুড়ে ভিজাই, অনেক বেশি ভালো লাগে। পিঠা বানাচ্ছিল আর আমার ভাই কাঁচা কদবেল পেড়ে এভাবে মাখা করে খাওয়াচ্ছে। সব মাখাগুলো অনেক বেশি মজা হয় খেতে। উপরে খাওয়ার আগে এসব সুন্দর সুন্দর মাখাগুলো করে সেই স্বাদ লাগে। তোমরা কিন্তু কাঁচা কদবেল মাখা খাওনি। কাঁচা কদবেল পেড়ে ভালো করে পাটায় বেটে সাথে ধনিয়া পাতা, কাঁচা মরিচ এগুলো দিলে অনেক বেশি মজা হয় খেতে। তো আমি আমার শ্বশুর বাড়ি চলে আসলাম, যেহেতু বললাম 2 দিন থাকবো, প্রচুর শীত পড়েছিল, তার জন্য চলে আসলাম পিঠাপুলি সাথে করে নিয়ে। এখন আমার শাশুড়ি আমা এটাকে অনেক বেশি সুন্দর করে রান্না করে কয়েক পিস রসে ভালো করে ভিজানো হবে আর কয়েক পিস রেখে দিই। পিঠাটা ঝাল ভর্তা দিয়ে খেতে আমাদের বাড়ির কর্তামশাই খুব বেশি পছন্দ করে। তো সবকিছু কমপ্লিট হয়ে গেল, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা এ পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আল্লাহ হাফেজ।